এই রেসিপি আমরা তো সবাই বিয়ে বাড়িতেই খাই। স্টার্টারে এখনকার সব বিয়ে বাড়িতেই এই ক্রিসপি চিলি বেবিকর্ন থাকবেই থাকবে। আর বিয়ে বাড়িতে তো খেতে অসাধারণ লাগে, তবে বাড়িতে বানানো কোনোদিনই সেই রকম ভাবে হয়নি। আজকে চলুন বাড়ি থাকা উপকরণ দিয়েই কিভাবে আমরা এই বিয়ে বাড়ির স্টার্টার রেসিপি বানাতে পারি। ক্রিসপি চিলি বেবিকর্ন নামটাতেই একটা লোভনীয় ব্যাপার। আমি প্রথমে বেবিকর্নগুলোকে কেটে নিয়েছি, বেশ মোটাও না পাতলাও না, এই রকম স্লাইস করে কেটেছি। আর এখানে আমি ক্যাপসিকাম, পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ পাতা কুচি কেটেছি, আর নিয়েছি আদা রসুন কুচি। ক্রিসপি চিলি বেবিকর্ন বানাতে আমি বেবিকর্নগুলো প্রথমেই ম্যারিনেট করে নেব। বেবিকর্নগুলি ভালো করে ধুয়ে আমি এখানে দিয়েছি স্বাদ মতো নুন, গোলমরিচের গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কা, যেটা শুকনো লঙ্কা হয়, ওটাকে আমি মিক্সিতে বেটে নিয়েছিলাম। যদি বাড়িতে না থাকে তাহলে কাশ্মীরি যে গুঁড়ো লঙ্কাটা হয় ওটাকে জলে গুলেও দিতে পারেন। আর দিয়েছি আদা রসুন বাটা, দিয়ে ওই 5 মিনিটের মতো ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে কর্নফ্লাওয়ার দিয়ে আমি ভালো করে কোট করে নিচ্ছি। কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে আমি গরম তেলেতে ভেজে নেব। এখানে আমি তেল গরম করে নিয়েছি, দিয়ে বেবিকর্নগুলো একটা একটা করে দিয়ে আমি এপিট ওপিট প্রায় 70% মতো ভালো করে কুক করে নেব মিডিয়াম ফ্লেমে। এখানে কিন্তু হাই ফ্লেম একদমই করব না। বেবিকর্নগুলো যাতে ভালো করে ভেতর থেকে কুক হয়ে যায়, আমরা আস্তে আস্তে করে উল্টে পাল্টে ভেজে নেব। বেবিকর্নগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। তবে বেবিকর্নগুলো কিন্তু এখন নরম আছে, তাহলে ক্রিসপি ভাবটা কিভাবে আসবে? এই বেবিকর্নগুলো একটু ঠান্ডা করে নিয়ে আমি ওই গরম তেলেতে আরেকবার ভেজে নেব। বেবিকর্নগুলো ঠান্ডা করে আমি কিন্তু এই মিডিয়াম টু হাই ফ্লেমে বেবিকর্নগুলো আরেকবারে ফ্রাই করে নেব। বেবিকর্নগুলো আমি কিন্তু একবারই সব দিয়ে দেব না, যেন পাতলা পাতলা করে দেব এবং ভালো করে ভাজা হয়। এইভাবে যদি দুবার ধরে ভাজেন, ক্রিসপি ভাবটা দারুণ সুন্দর আসে। অবশ্যই কিন্তু এইভাবে ভাজবে। দেখুন কতটা ক্রিসপি হয়েছে বেবিকর্নগুলো, একদম বিয়ে বাড়ির মতো। আমার বেবিকর্নগুলি ভাজা হয়ে গেছে দেখুন। এরপর আমি ওই প্যানেতেই দিয়ে দিয়েছি একটা স্টার আনিস তেলেতে, কিংবা এটাকে তারাকুলো বলে, অনেকে অনেক নামই বলে। তারপরে দিয়ে দিয়েছি আদা রসুন কুচি। আদা রসুন কুচিটাকে একটু ভেজে আমি এখানে ওই লঙ্কার পেস্টটা দিয়ে দেব 1 চা চামচ, দিয়ে ভালো করে আমি কিন্তু একটু জল দিয়ে মশলার মতো কষিয়ে নেব, যাতে লঙ্কাটাতে কোনো রকম কাঁচা গন্ধ বা কোনো রকম আলাদা স্মেল না আসে। এইভাবে যখন দেখবেন তেল ছেড়ে দিয়েছে আর মশলাটা দানা দানা হয়ে গেছে, তখন আমি দিয়ে দেব পেঁয়াজ এবং ক্যাপসিকাম। পেঁয়াজ এবং ক্যাপসিকামগুলো দিয়ে একটু ভেজে নেব। জাস্ট একটুখানি ভেজেই আমি এখানে দিয়ে দেব 1 চা চামচ সয়া সস, 1 চা চামচ চিলি সস, আর দিয়েছি 1.5 টেবিল চামচ টমেটো সস, এবং দিয়েছি 1 টেবিল চামচ শেজওয়ান সস। শেজওয়ান সস কিংবা শেজওয়ান চাটনিটা অবশ্যই কিন্তু ইউজ করবেন, এতে টক ঝাল মিষ্টির যে ব্যালেন্সটা ওটা খুব সুন্দর আসে। দিয়েছি স্বাদ মতো নুন এবং 1/2 চা চামচ চিনি। চিনিটা দিলে যে এতগুলো সসে টক ভাবটা ওটা কিন্তু ব্যালেন্স করে দেয়। আর দিয়েছি 1/2 চা চামচ ভিনিগার, দিয়ে ভালো করে নাড়িয়ে আমি এখানে দিয়ে দেব কর্নফ্লাওয়ার গোলা জল। আমি এখানে 1 চা চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে দিয়ে দিয়েছি। কর্নফ্লাওয়ার গোলা জলটা একটু যখন শুকিয়ে আসবে তখন আমি বেবিকর্নগুলো দিয়ে দেব।
বেবিকর্নগুলি দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। কর্নফ্লাওয়ার গোলা জলটা থাকতে থাকতে কিন্তু বেবিকর্নগুলো একদমই দেবেন না, তাহলে বেবিকর্নের যে ক্রিস্পি ভাবটা ওটা কিন্তু চলে যাবে। বেশিক্ষণ কিন্তু আমি কড়াইয়ে রাখবো না, জাস্ট একটু নাড়িয়েই আমি নামিয়ে নেব। আমার কিন্তু ক্রিসপি চিলি বেবিকর্ন একদম রেডি হয়ে গেছে। আমি নামিয়ে নেব। নামানোর আগে দিয়ে দিয়েছি যে পেঁয়াজগুলো পাতা সমেত কেটে রেখেছিলাম সেটা, এবং কাঁচা লঙ্কা কুচি। এখানে পেঁয়াজ পাতা আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে আমি গার্নিশ করলাম। আপনারা চাইলে ধনে পাতাও দিতে পারেন। দিয়ে আমি এখানে সার্ভ করে দিয়েছি। দেখতে কেমন হয়েছে? বিয়ে বাড়ির মতো না? এটা দেখে বিয়ে বাড়ির কথা মনে পড়বেই। এখন আর বিয়ে বাড়িতে যে ক্রিসপি চিলি বেবিকর্ন খাওয়ার অপেক্ষায় থাকতে হবে না, বাড়িতেই খুব সহজে বানিয়ে নিতে পারবেন।